শোনো, সাফল্য কি অত সহজে আসে? সাফল্যের পথ কঠিন। তাই শিক্ষার্থীরা এবং বেকার ভাই বোনের শুনে রেখো, সফলতা কখনো সহজে আসে না। সফলতার সিঁড়ি বড় কঠিন, বড় উচ্চ, অনেক উত্থান পতন, অনেক আঘাত প্রতিঘাত, অনেক কণ্ঠময় জন, অনেক সাধনার মধ্য দিয়ে সেই সফলতা অর্জন করবে। সফলতা কেবল তো মুখে মুখে আসে না। অনেকে ভাবে সফলতা হচ্ছে সহজ। সফলতা শুধু ভাবার মধ্যে নয়, অ্যাকশনের মধ্য দিয়ে বহু রুল রেগুলেশন মানলে তবে সফলতা আসে। যে ছাত্র কখনো পড়ে না, সেও ভাবে সফলতা আমি চাই, সে ভাবে ভালো রেজাল্ট করতে চাই, বেশি নাম্বার পেতে চায়। যে পড়াশোনা ঠিক মতো করে না, সেও চাকরি পেতে চায়। ফর্ম ফিল আপ করে দিয়েই ভাবে আমার চাকরি হয়ে যাবে। পরীক্ষার কয়েকদিন আগে প্রস্তুতি নিলে চলে না, নিয়ত তাকে চেষ্টা চালাতে হবে। সে চাষি হোক, সে কর্মজীবী হোক, অন্য যে কোনো সেক্টরের হোক, তাকে এই জীবনে সফলতা অর্জন করতে হয়। তাহলে কঠোর পরিশ্রমী হতে হবে। শুধু পরিশ্রমী নয়, তাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তাই সফলতার পথ কখনো মসৃণ নয়, স্মুথ নয়, কঠিন, বড় সাধনা, বড় তপস্যার। তাই শোনো, যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, আমি যে পয়েন্টগুলি বলছি খাতায় লিখে রাখো। প্রথমত তোমাকে গোল সেট করতে হবে। কি হতে চাও, তোর গন্তব্য কি? গোল সেট না করলে তুমি সফল হতে পারবে না, পৌঁছতে পারবে না। প্ল্যান করতে হবে কিভাবে সেই গন্তব্যে, সেই গোলে পৌঁছাবে। কমিটমেন্ট করতে হবে যে আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে হতেই হবে। হ্যাবিট, তোমার এতদিনের যে হ্যাবিট তোমাকে পিছিয়ে রেখেছে, সেই সমস্ত খারাপ হ্যাবিট পরিবর্তন করতে হবে। ভালো হ্যাবিটের চর্চা করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, মাইন্ড সেট করতে হবে যে আমাকে করতেই হবে। অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, মানসিকতা পরিবর্তন করতে হবে। তোমার মিশন এবং ভিশন চেঞ্জ করতে হবে। তোমার উদ্দেশ্য কি, তোমার দূরদর্শিতা কি, তোমার চেঞ্জ করতে হবে। হাম্বল লাইফ, বিনমী হতে হবে, ভদ্র হতে হবে, তোমাকে মানবিক হতে হবে, সৎ হতে হবে। ইমোশনাল হলে চলবে না। তোমার হাই থিঙ্কিং থাকতে হবে, প্লেন লিভিং থাকতে হবে, সিম্পল লাইফ হতে হবে। কোনো জটিলতায় থাকা চলবে না, আহামরি চলবে না, জাঁকজমক চলবে না। অ্যাক্টিভ ওয়ার্ক করতে হবে, অনেস্ট হতে হবে, তোমাকে বিউটিফুল হতে হবে, রেসপেক্ট করতে হবে। কাকে? নিজেকে, গুরুজনদের এবং তোমার কর্মকে শ্রদ্ধা জানাতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে, গ্রেটফুল হতে হবে। প্রেস্টিজ, নিজের প্রেস্টিজের কথা ভাবতে হবে, পরিবারের প্রেস্টিজ কথা, সমাজের প্রেস্টিজ কথা, দেশের প্রেস্টিজ কথা, ভবিষ্যতের কথা ভাবতে হবে। তাহলে তুমি তোমার চিন্তাধারাকে ঠিক রাখতে পারবে। স্মার্ট ওয়ার্ক করতে হবে, অ্যাক্টিভ ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। শুধু মুখের কথায় সফলতা আসবে না। তোমার এই ওয়ার্কের মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে, পারসেভারেন্স থাকতে হবে, অথবা নিয়ত করতে হবে, তোমার অধ্যাবসায় থাকতে হবে, ইন্টারেস্ট থাকতে হবে এবং হ্যাপি এফোর্ট থাকতে হবে। অন্তর থেকে প্রচেষ্টা যে আমাকে করতেই হবে, তাহলে তুমি পারবে। তারপর তোমার সর্বদা যেতে বাধা দেয় নেগেটিভিটি, কখনোই নাবাচক চিন্তা করা চলবে না, না সূচক কথাবার্তা বলা চলবে না। নেগেটিভিটি দূর করতে হবে, সর্বদাই হতে হবে পজিটিভ মাইন্ড, গ্রোথ মাইন্ড, যা তোমাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে। তাই আজ থেকে এই পয়েন্টগুলি লিখে নাও এবং নিজে চর্চা করো, পালন করো। আমি বলছি মিস্টার কেসি প্রধান, তুমি সফলতার শীর্ষে উঠবেই। তাই আজ থেকে করো। এই ভিডিওটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে অপেক্ষা করো।